প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী গণিত বই থেকে 3.3-এর গণিতের সমাধান 7 থেকে 12 নম্বর পর্যন্ত করে দেখাবো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। 7 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দাঁড়াটা লিখলাম a² + 6a + 8 - y² + 2y। প্রথমত আমরা যে কাজটা করব, এখানে আমরা এটাকে a² ধরবো, এটাকে b² করবো। তাহলে সমান a², 8কে আমরা b² করবো যে 3a²। তাহলে এটা a, এটা b, মাঝখানে 2ab, 2a বলতে a, b বলতে 3। তাহলে 3 × 6 মিলে গেছে। এদিকে 3a² 9, কিন্তু এখানে আছে 8। আমরা একটা 1 বিয়োগ করে ফেলবো। তাহলে -y² + 2y, এখানে -1 দিলাম। তাহলে এই যে এখানে 3 তারিখে 9 থেকে 1 চলে গেলে 8 মিলে যাচ্ছে। তাহলে এতটুকু পর্যন্ত একটা সূত্র হলো a² + 2ab + b² = a + b², অর্থাৎ a + 3² a + b²। এখান থেকে আমরা -n কমন নেব। তাহলে y² বসে যাবে, প্লাস মানে মাইনাস হবে, 2y বসে যাবে, মানে প্লাস হবে, 1 বসে গেল। a + 3² মাইনাস, এটার সূত্র হয়ে গেছে a² - 2ab + b²। a বলতে y, b বলতে 1, তার মানে y - 1² y - 1²। এটা হচ্ছে a - b²। এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। a² মানে b² এর সূত্র আমরা জানি a + b * a - b। এটা পুরোটাই a ধরবো, এটা পুরোটাই কি b ধরবো। তাহলে a² মানে b² সূত্র a + b * a - b, অর্থাৎ a + 3, এটা হচ্ছে a + b বলতে y - 1, a + b * a - b। a + 3 হচ্ছে মাইনাস, মানে প্লাস হয়ে যাবে, এটা 1। তাহলে a + b * a - b হয়ে গেল। এখন ইকুয়াল দিলাম, এখানে a প্লাস, এখানে 3, এখানে 1, অর্থাৎ 3 থেকে 1 চলে গেলে 2, প্লাস 2 প্লাস y বসে যাক। তাহলে 3 থেকে 1 চলে গেলে 2, y বসে গেল। এখানে আমরা a বসাবো। তাহলে 3 আর 1 এ 4, অর্থাৎ +4 মাইনাস y। এখন আমরা একটু সাদা লিখতে পারি, 2টা একটু শেষে লিখতে পারি, অর্থাৎ প্লাস y প্লাস 2, আর এদিকে হবে a - y প্লাস 4। তাহলে এটাই হবে আনসার। এখন আমি 8 নাম্বার ধারাটি লিখলাম 16x² - 25y² - 8xz + 10yz। এখন আমরা এখানে 16x² কে আমরা 4x² করতে পারি, স্কয়ার করতেছি, -25 কে আমরা 5y² করতে পারি, যাতে 5 5 25 মিলতেছে, 4 4 16 মিলতেছে। এখানে এসে আমরা কমন নিতে পারি। 10 এর মধ্যেও 2 যাচ্ছে, 8 এর মধ্যেও 2 যাচ্ছে, আর এখানেও z আছে, এখানেও z আছে। আমরা -2z কমন নিতে পারবো। 2z কমন নিলাম, 2z। তাহলে 8 থেকে 2 কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 2 কমন নিয়ে পড়লে 7 × 8, এখানে থাকবে 4, আর x থেকে যাবে 4x। তারপরে প্লাস দিলাম, আমি 10 থেকে 2 কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে 5 × 10 বলি না আমরা, তাহলে এখানে 5 দিলাম। এখান থেকে z চলে গেছে, z আর হবে না, ওয়াইটা আছে, ওয়াই নিলাম। এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। আজকে মানে b² সূত্র a + b * a - b, তার মানে হচ্ছে 4x প্লাস 5y, এটা হচ্ছে a + b * আবার a - b হলে 4x - 5y, a + b * a - b হয়ে গেছে। তারপর -2z বসে গেল, 4x প্লাস 5y কি বসাই দিলাম। এখন 4x + 5y, 4x + 5y দুটোটা একই ধরনের, আমরা সেখান থেকে একটা কমন নিয়ে ফেলবো। তাহলে 4x + 5y একটা কমন নিলাম। তারপর এখানে আর অবশিষ্ট আছে 4x - 5y - 2z, এটা বসে গেল। ঠিক আছে, এটাই আনসার হবে। এখন আমি 9 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি।
দাঁড়াটা লিখে ফেললাম এস স্কোয়ার প্লাস 13x প্লাস 36। প্রথমত আমরা এস স্কোয়ার বসে যাবে এখানে আমরা 36 কে আমরা মিডল টার্ম করব। আমরা 4×9 = 36 বলি, 4×9 = 36। এখন 9 এর সাথে 4 যদি যোগ করি 13 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 13 এখানে আছে, আমরা এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে এখানে আমরা 4x প্লাস 9x, 9 এর সাথে 4 যোগ করলে 13 মিলতেছে, আবার গুণ করলে 36 মিলতেছে। তাহলে প্লাস 36। মিডল টার্মের নিয়মটা হচ্ছে আমাদের এখানে মাঝখানে যোগ বা বিয়োগ করে মাঝখানটা মিলতে হবে, গুণ করে শেষেরটা মিলতে হবে। এখন কমন নিয়ে ফেলি, এখানেও x আছে, এখানেও x আছে, একটা x কমন নিয়ে ফেলি। x স্কয়ার থেকে আমরা x কমন নিয়ে ফেলছি, আরটা x থাকবে। এখান থেকে আমরা x নিয়ে ফেলছি, আর 4 আছে। প্লাস এখান থেকে 9 কমন নেব, আর থাকবে x, প্লাস 36 থেকে 9 নিয়ে ফেললে আর থাকবে 4, অর্থাৎ 4×9 = 4। x প্লাস 4 মিলে আছে, একটা লিখে ফেলি। আর এদিকে অবশিষ্ট আছে x প্লাস 9, তাহলে এটাই आंसर হবে। এখন আমি 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দাঁড়া লিখলাম x⁴ প্লাস s² - 20। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। আমরা বলি 4 × 5 = 20 বলি, 4 × 5 = 20। এবার 5 থেকে 4 চলে গেলে এটা 1 মিলতেছে, অর্থাৎ 5 থেকে যদি 4 চলে যায় 1 আসতেছে। এই মাঝখানে 1টা মিলাবো আমরা। এখন আমরা x⁴ টা আগে লিখে ফেলি। তাহলে প্লাস 5s² মাইনাস 4s²। 5s² থেকে 4s² চলে গেলে s² মিলতেছে, আবার 4 × 5 = 20 মিলতেছে, 20। এখন কমন নিব s², এখানে s² আছে, এখানে s⁴ আছে। তাহলে আমরা s² কমন নেব। x4 থেকে আমরা s² কমন নিয়ে ফেললাম, আরও s² থাকবে, প্লাস এখান থেকে s² কমন নিয়ে ফেলছি, আর থাকবে 5। এখানে কমন কোনো কিছু 4টা কমন যাচ্ছে, যেহেতু 20-এর মধ্যে 4 × 5 = 20 বলি না আমরা, এই 4টা কমন যাবে। এখান থেকে আমরা 4 কমন নেব, অবশিষ্ট আছে s², মানে প্লাস আমরা 20 থেকে 4 কমন নিয়ে ফেললে 4 × 5 = 20, আর 5 থাকবে। s² প্লাস 5 থেকে এই দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে ফেলি, আর বাকি আছে s² - 4। এখন আমরা s² প্লাস 5, এখানে আমরা s² 4 কে ভাঙতে পারি 2² 2 × 2 = 4। s² প্লাস 5 এটা বাংলা s কে মানে b², সূত্র হয়ে গেছে a + b * -b, a + b * a - b। এটাই आंसर হবে। এগারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দাঁড়ে লিখলাম আমি s² - 30a + 216। এখন আমি এই যে 216কে আমি মিডল টার্ম করব। 216কে আমরা 2 দিয়ে ভাগ করলে প্রথমে 2 এর মধ্যে 2 একবার, 0, 16 এর মধ্যে 2 হবে 8 বার। তাহলে 108 × 216, আবার 2 দিয়ে দিলে 5 × 2 = 10, 7 × 2 = 8। আবার 54কে 2 দ্বারা দিলে এখানে 5 এর মধ্যে 2 2 বার, আরও 1 থাকবে, 14 হবে, 14 এর মধ্যে 2 7 বার। আবার 27কে 3 দিয়ে দিলে 3 9 27, আবার 9কে 3 দ্বারা দিলে 3 তারিখে 9। এখন আমরা এখানে 3 × 3 এখান থেকে 2 নিলাম, তাহলে এই যে 3 × 3 এবং 2 গুণ করলে 18 হচ্ছে, আর অবশিষ্ট আছে 2 × 2 × 3, এই 3টে গুণ করলে এখানে 12 হচ্ছে, 18 এবং 12 যোগ করলে 30 হচ্ছে। এই মাঝখানটা মিলে যাচ্ছে। তাহলে এটা ছাড়া বিকল্প আর কোনো কিছু দিয়ে এটা মিলবে না। এখন আমরা প্রথমত স্কয়ারটা লিখে ফেললাম। এখানে আমরা -18a -12a প্লাস 216।
কমন নিয়ে ফেলি, কমন নিলে আর থাকবে -18, এখানে -12 কমন নিব, আর থাকবে -18, -18 এটা মিলে গেছে, এখান থেকে আমরা একটা কমন নিয়ে ফেলবো, অবশিষ্ট আছে -12, তাহলে এটাই আনসার হবে। 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। i⁸ মাইনাস i⁴ 2, এখানে আমরা 2 কে নির্ধারণ করব, অর্থাৎ 2 কে 2, আমরা যদি 2 কে 2 বলি, 2 কে 2 আবার 2 থেকে 1 গেলে 1 মিলবে, এখানে 2 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে। তাহলে এখন আমরা i⁸ বসে ফেলবো, এখানে -2 i⁴ প্লাস i⁴, তাহলে 2 i⁴ থেকে যদি i⁴ চলে যায় আর থাকবে যে i⁴, এটা প্লাস করতে হবে যেহেতু এদিকে মাইনাস হবে, মাইনাস, আর এটাও যদি আমরা মাইনাস করি তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে, এখানে 3 নাই, তা -2 বসে যাক। এখন আমরা কমন নিয়ে ফেলবো, এখানেও i⁴ আছে, i⁴ এর মধ্যে i⁴ আছে, আমরা সবসময় কমটা কমন নেব, i⁴ কমন নিলাম, এখানে আরও i⁴ থাকবে, মাইনাস, এখানে i⁴ কমন নিয়ে ফেলছি, আর আছে 2, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, আমরা কমন না গেলে একটা 1 কমন নেব, তাহলে i⁴ বসে যাবে, প্লাস -2 বসে যাবে, এইটা মিলে গেছে, একটা কমন নিয়ে ফেলি, i⁴ -2 আর i⁴ +1 বসে যাবে, এটাই আনসার হবে।